সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আপনারা কয়েকটা প্রশ্ন করেছেন। একটা হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরেকটা হচ্ছে সাবেক সেনাপ্রধান সেনাপ্রধানের যে মার্কিন নিষেধাজ্ঞা, এই দুটি ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দেখুন, বিষয়টি দেখতে হবে, অপরাধ কোনো ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবং দেখুন, আবরার হত্যাকাণ্ড, এখানে যাদের দণ্ড হয়েছে চরম দণ্ড, তারা অধিকাংশ নয়, সবই ছাত্রলীগের। কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায়। আজকে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। বিশ্বজিতের যে ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে যায়। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে